কাকুর চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড় মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বড়দাদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। পূজনীয় অরবিন্দ দাদার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার আনন্দ জয়। আজকে এই সৎসঙ্গের আয়োজন, আজকের দিনে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই আমি তার শান্তির জন্য আজকে আমি ঠাকুরকে নিয়ে ঠাকুরের চরণে বাবার জন্য কামনা করি। বাবা যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের চরণতলে যেন স্থান পায়। তাই আমি প্রতি বছর বাবার জন্য এই প্রার্থনা করি যেন বাবা যেখানে আছে ভালো থাকে। তাই এই আয়োজন, আপনারা সবাই এসছেন, সত্যি আমার খুব ভালো লাগছে আজকের এই দিনটা। আমরা সবাই মিলে দুঃখের মধ্যেও আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করছি। ঠাকুর শিখিয়েছেন দুঃখের মধ্যেও তোমাকে আনন্দ খুঁজে নিতে হবে। কিভাবে? ঠাকুরকে নিয়ে থাকলে দুঃখ থেকেও আমরা আনন্দ উপভোগ করতে পারি। তাই আমরা যে আজকে এই সৎসঙ্গ করছি, আমরা সত্যি খুব আনন্দ করছি, ঠাকুরের অনেক কথা জানতে পারছি। একটা সৎসঙ্গ মানে একটা স্কুল, এই স্কুলে অনেক কিছু শেখা যায়, আমরা কিছুই জানি না। যেটুকু জানি এই যে অন্ধ, সত্যি আমরা অন্ধ, আমাদের জ্ঞান নেই। যার জ্ঞান নেই সে সত্যিকারেরই অন্ধ। জ্ঞান কোথায় হয়? যদি সৎসঙ্গে আমরা যাই, সৎসঙ্গে আমরা যখন ঠাকুরের কথা শুনি ওইটুকুই, তারপরে মাথা থেকে বেরিয়ে যায়। কেননা মাথার মধ্যে তো আমাদের সব আবর্জনায় ভর্তি। ওই আবর্জনা যেদিন আমাদের দূর হবে সেদিনই আমরা ঠাকুরকে অনুভব করতে পারবো। ঠাকুর যে কী বলে গেছেন সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো। ঠাকুর বলে গেছেন যা যা, তা যদি আমরা সবাই, যদি আমি বিশেষ করে যদি পালন করতে পারি, তবেই ঠাকুরের দয়া সব সময় আমরা অনুভব করতে পারবো। কিন্তু তার মধ্যেও আমরা ঠাকুরের দয়া সবাই আমরা অনুভব করি। কেননা এই যে কাকু বললেন, শুধু নাম ছাড়া সত্যি গতি নেই। আমরা যদি একটা পাখি পুষি খাঁচার মধ্যে, তাকে আমাদের খেতে দিতে হয়। তাকে আর না খেতে দিলে তাহলে আমাদের সেই পাখিটা বাঁচে না। সেরকম আমাদের মন্দিরে ঠাকুর বসে আছেন, ঠাকুরকেও আমাদের কিছু দিতে হয়। কি দিতে হয়? নাম ছাড়া গতি নেই। নামেই উদ্ধার, নামেই সব কিছু, নামেই পথ চলা। এই নাম নিয়ে যদি আমরা চলতে পারি, নাম নিয়ে যদি আমরা থাকতে পারি, আমাদের দুঃখ জ্বালা সব দূর হয়ে যাবে। ঠাকুর বলছেন সব সময় নাম করতে, নাম ছাড়া গতি নেই। চলতে ফিরতে উঠতে বসতে যদি আমরা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের কথা স্মরণ করি, ঠাকুরের নাম স্মরণ করি, আমাদের সমস্ত বিপদ সমস্ত কিছু চলে যাবে। আমাদের মনের মধ্যে ভালোবাসার আবেগ জন্মাবে। আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে এক করে রাখার চেষ্টা করব। সংসারে থাকতে গেলে অনেক কিছু হয়, তার মধ্যেও যদি আমরা সেই যেটুকু হয়েছে সেটা যদি আমরা নিজেরা বলে যে এটা সমস্যা হয়েছে, এটা করলে এটা ভালো হয়, সেটাই যদি করা হয়, তাহলে সেই সমস্যা বড় হয় না। কিন্তু আমরা করি না। আমরা সেই সমস্যাটাকে আমরা মনের মধ্যে চেপে রাখি, আমার ইগো দেখাই, আমার সব কিছু দেখাই। দেখাতে কি হয়? সেই সমস্যাটা আরও বেড়ে যায়। তাই আমি মনে করি যার যে সমস্যা, সেই সমস্যা আমরা যে এই সৎসঙ্গে আসি, এর মধ্যেও আমাদের যে সমস্যা, আমরা যদি সেই সমস্যা দিয়ে সবাইকে খুলে বলি যে এটা করলে এটা ভালো হয়, এটা করা উচিত, তাহলে দেখবেন সবাই আমরা সেই সমস্যাকে সংশোধন করে আমরা সবাই একত্রিত হয়ে এই মিলন মেলায় আমরা সবাই উপস্থিত থাকতে পারি। কিন্তু আমাদের মধ্যে আমাদের ইগোটাই সবচেয়ে বেশি, তাই আমরা পারি না। কিন্তু আমাদের ঠাকুর ধরে আমরা কি শিখলাম? ঠাকুর ধরে যদি আমরা এটাই যদি না করতে পারলাম, তাহলে তো আমার ঠাকুর ধরার সার্থকতা কোথায়? যখনই কোনো সমস্যা হবে, সেই ছোট সমস্যায় যে কাকু বলছিলেন, ছোট্ট সমস্যাকে সেই সময় তুমি সমাধান করো, না হলে সেই সমস্যা বাড়তে বাড়তে দূরত্ব বেড়ে যাবে। সেই দূরত্ব আর কখনো এক হবে না। তাই আমরা ঠাকুর ধরে এইটা শিখতে পারলাম। আজকে স্কুলে কি শিখলাম?
যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি সেই সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করো, সমাধান করে সেই সমস্যা থেকে বেরিয়ে গিয়ে আবার আনন্দে এক হয়ে আমরা মিলনে একসাথে ভালোবাসায় আমরা জীবনের পথ চলি। এইভাবেই আমাদের চলা উচিত। আমি আজকে স্কুল থেকে এটাই শিখলাম, এইভাবেই যেন আমরা শিখতে পারি। এই জন্যই সৎসঙ্গ, এই জন্যই আমাদের সবার একত্রিত হওয়া। তো আমি ঠাকুরের আকুল চরণে সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। সবাই ভালো থাকুক ঠাকুরের আকুল চরণে। জয় গুরু।